এটা হচ্ছে হোটেলের পুরো ফ্রন্টটা, খুবই সুন্দর। চলো এবার তোমাদেরকে দেখাবো ভেতরটা। এই হচ্ছে সাফারির গাড়ি, আমাদের দেখতেই পাচ্ছেন পুরো ওপেন গাড়ি সাফারির। এবার আমরা যাচ্ছি হচ্ছে নেপালের কালচারাল প্রোগ্রাম দেখতে। আগের সিরিজগুলো যারা যারা দেখেননি পুরো নেপালের, প্লিজ এই প্লেলিস্টটা একবার চেক করবেন, তাহলে সব দেখতে পারবেন। আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। ওনাদের অফিস বোলপুর, নাম্বার আমি দিয়ে রাখছি ডিসক্রিপশানে। আমাদের গাড়ি ছেড়ে দিল, এবার আমরা প্রবেশ করছি জঙ্গলের উদ্দেশ্যে। সামনেটা দেখাবো, খুবই সুন্দর। দেখি জঙ্গলে গিয়ে কী কী দেখতে পাই। পুরো ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, কনটেন্ট অফ অফরোডিং, বাট খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক ময়ূর আছে, ময়ূর কিন্তু অনেক দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে। আমরা কিন্তু আজকে অনেক অ্যানিমেলস দেখলাম, অনেক পশু দেখলাম, আর একসাথে 10-12টা হরিণ দেখার মজাই আলাদা, তাও এরকম জঙ্গল সাফারিতে অসাধারণ লাগছে। আজকের এই সাফারিটা আমার সেরা লাগছে, সেরা। জঙ্গলের মাঝখানে এত সুন্দর নিঝুম ভাবে এই নদীটা বয়ে যাচ্ছে, কি অসাধারণ লাগছে। চিতওয়ান ন্যাশনাল পার্ক হচ্ছে নেপালের প্রথম ন্যাশনাল পার্ক। আজকে আপনাদের সামনে তুলে ধরবো চিতওয়ান ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি। কোন হোটেলে আমরা থাকলাম, কি খেলাম, ওখানকার নাইট লাইফ কীরকম, সব থাকবে আজকের এই ব্লগে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাই শুরু করলাম আজকের এই স্পেশাল এপিসোড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিক্তম। এখন আমি দাঁড়িয়ে আছি চেতওয়ান। চেতওয়ানটা কোথায়? চেতওয়ানটা হচ্ছে নেপালে। তোমাদের এই আমাদের হোটেলটা দেখিয়ে দিই, চেতওয়ানে আমরা কোন হোটেলে আছি। ঠিক আছে, এতদিন আমি দেখাতে পারিনি কারণ আমরা রাত্রিবেলা ঢুকতাম, তাই জন্য দেখানো হতো না। কারণ আমরা এখন বেরোবো হচ্ছে কালচারাল প্রোগ্রাম দেখতে, নেপালি কালচারাল প্রোগ্রাম দেখতে বেরোবো। তো দ্যাটস ওয়াই গাড়ি আমাদের আসবে এখনই, সাফারি গাড়ি। তার আগে আমি একবার হোটেলটা একবার ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো আর বেশি লেট করব না। এটা হচ্ছে হোটেলের এন্ট্রিটা, এখানে আছে পুরো পার্কিং, মেন এন্ট্রান্স গেট হচ্ছে এটা। এটা হচ্ছে হোটেলের পুরো ফ্রন্টটা, খুবই সুন্দর। চলো এবার তোমাদেরকে দেখাবো ভেতরটা, তোমাদের বেশ ভালো লাগবে। চলো ডান দিকে এটা দেখতে পাচ্ছি, এটা রিসেপশন, বাঁ দিকেও রিসেপশন, এখানে বসার জায়গা আছে অফিসিয়াল। এটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট, এখানে সব জায়গাতেই বার আছে দেখতে পাচ্ছি। এখানে বটলস আছে, খুব বড় একটা বিশাল বড় রেস্টুরেন্ট, এখানে বসে ডাইনিং এরিয়া, অনেক রুম, অনেক বড় একটি প্রপার্টি। আর তার আগে দেখিয়ে দিই, এখানে দেখো সুইমিং পুল আছে। তার আগে আমাদের রুমটা একবার দেখাই। চলো উপরে যাই। আমি আর লিফট করলাম না, কারণ কি টাইম লাগবে আসতে, কোথায় আছে না আছে যাই না। চলো উপর থেকে জাস্ট একবার ভিউটা দেখো। এই হচ্ছে সুইমিং পুল, এতক্ষণ সবাই স্নান করছিল, সবসময় অ্যাক্সেস পাবে। এটা হচ্ছে আমাদের প্যাসেজটা, এখানে আছে আমাদের রুমটাও একবার আমি তোমাদের দেখিয়ে দিই। আমাদের এই সব রুম আমাদেরই বুক করা আছে, আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। এটা আমাদের রুম, ঠিক আছে, বিশাল বড় রুম, সামনে দেখতে পাচ্ছ কতটা স্পেস। ঠিক আছে, আমি চেক ইন করলাম, দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম। অলরেডি আমি এসে ফ্রেশ হয়েছি, খুব সুন্দর রুম। আর বিশাল বড় ওয়াশরুমটা বিশাল বড় ওয়াশরুম। ঠিক আছে, ওখানে এসি আছে, ভেতরে গিজার আছে, টিভি, সব কিছু আছে। তো চলো, আমি রুম আর লক করছি না, রুম খোলা থাক, ওই দাদা আসবে, থাকবে আমার সাথে, যে দাদা আছে, খোলাই থাক। আমার রুম অলওয়েজ খোলাই থাকে হোটেলের মধ্যে, আমি চট করে লক করি না। তো চলো আস্তে আস্তে বেরোই, নিচে গাড়ি চলে আসবে, যাব হচ্ছে কালচারাল প্রোগ্রাম দেখতে আজকে। আবার তোমাদের কালচারাল প্রোগ্রাম দেখিয়ে আজকের এই ব্লগেই তোমাদের দেখা হচ্ছে কালকে সকালে জঙ্গল সাফারিটা, খুব ভালো লাগবে। চলো আস্তে আস্তে বাইরে যাই,
গাড়ি আসুক আর গাড়ির সাথে বেরোবো। দারুণ, কিন্তু প্রপার্টি ইজ ভেরি নাইস, ভেরি গুড, খুব সুন্দর। হোটেলের বাইরে ওয়েট করছি, এখনই গাড়ি পাঠাবেন ওনারা। গাড়ি এলে ওদের গাড়িতে করে আমরা যাব হচ্ছে ওখানে যেখানে কালচারাল প্রোগ্রামটা হবে ওইখানে। গাড়ি চলে এসেছে, এই গাড়িতে করে উঠে যাব একদম উপরে। এই গাড়িতেই আবার সাফারি হবে কালকে, ঠিক আছে? দেখুন একবার গাড়িটা, এটা হচ্ছে সাফারির গাড়ি। চেপে পড়লাম গাড়িতে, এই হচ্ছে সাফারির গাড়ি আমাদের, দেখতেই পাচ্ছেন পুরো ওপেন গাড়ি সাফারির। এবার আমরা যাচ্ছি হচ্ছে নেপালের কালচারাল প্রোগ্রাম দেখতে। জাস্ট ওপর থেকে ভিউটা দেখুন, সেরা লাগবে। চিত্রন জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। এখানেই দুদিন আরো থাকলে ভালো হতো। চিত্রন জায়গাটা সত্যিই খুব সুন্দর, সব আছে, কত ভালো ভালো ক্যাফে আছে এখানে, দারুণ দারুণ লাগছে, দারুণ। সব কিছু আছে, নাইট লাইফ আছে এখানে, খুব সুন্দর। চিত্রন ইজ ভেরি নাইস প্লেস। দেখুন জায়গাটা, এই দেখুন রাইনো, দেখুন কত ছেলে মেয়ে এখানে বসে আছে, জায়গাটা কি সুন্দর, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। এই দেখুন থারু কালচারাল হাউস, এখানেই আমরা ঢুকবো থারু কালচারাল হাউসে। এই জিনিসটা আমাদের ছিল হচ্ছে থেকাডিতে, মনে হয়তো যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন। থেকাডিতেও কিন্তু এরকম আমরা কালচারাল ক্লাবে কিন্তু ঢুকেছিলাম। তো চলে এসছে, এবার নাবি। সামনেই দেখতে পাচ্ছেন হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, তারপর আমরা ভেতরে যেতে পারবো, ঠিক আছে? ওকে, এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে চলে। ওকে, কত লোক আছে জাস্ট একবার দেখুন। চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই। জায়গা পেয়ে গেছি, ঢুকবো। এই সরি, চলুন দেখাচ্ছি আগে, বেশ ভালো লাগবে। You how to attack and defend against enemies. So, dance is a skilled war dance. Hopefully, sure, stick dance. Thank you. কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা সব একসাথে বসে এরকম কালচারাল প্রোগ্রাম দেখছি, সেরা লাগছে দেখতে। অন্য দেশের কালচার অবশ্যই আমাদের জানা উচিত। চলুন দেখুন, ভালো লাগবে। Samtirire সেরা সেরা লাগলো এই ডান্সটা। এখানকার কিন্তু অথেন্টিক এই ডান্সটা, পিকক ডান্স বলা হয়।
আমরা আগেও ব্লগে কিন্তু দেখিয়েছিলাম যখন আমরা রাজের মহলে গেছিলাম। দারুণ, আজকে চোখে দেখে নিলাম, খুব সুন্দর, দারুণ। চলুন দেখতে থাকুন, ভালো লাগবে। সবাই যাচ্ছে ডান্স করতে, এবার আমরা আস্তে আস্তে বেরোবো। সামনে অনেক কিছু শপিং করা বাকি আছে, কারণ কি আমাদের এখন অবধি একটা শপিং হয়নি, তো তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাবো হচ্ছে শপিং করতে, অনেক কিছু কেনাকাটি বাকি আছে। নেপাল এসছি, নেপালের কুকরি নিতে হবে, আরও অনেক কিছু কিনতে হবে। তো দ্যাটস ওয়াই আর টাইম ওয়েস্ট করছি না, সবাই ডান্স করুক, আমরা যাই বাইরে। বাইরে গিয়ে অনেক কিছু কেনাকাটির আছে, তো বাইরের পরিবেশটা দেখাবো, সেরা লাগবে, খুব সুন্দর। তো চলো আস্তে আস্তে বেরোই। এটা হচ্ছে বাইরেটা, বাইরের জাস্ট আমি একটু আগে দেখালাম, খুব জমজমাট। ওই যে ওখানে ভিড়টা দেখতে পাচ্ছেন, ওখানে জুয়া খেলা হচ্ছে, গ্যামলিং চলছে। আর এখানে গ্যামলিং লিগাল, ঠিক আছে, এখানে ওপেনলি মানুষ চাইলে জুয়া খেলা খেলতে পারে। আর ওপরে খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে, বার আছে, মানে ক্যাফে মানে এখানে বার, এখানে সবগুলোই বার, এখানে আলাদা কিছু নেই। এখানে যে কোনো দোকানে, যে কোনো শপে কিন্তু পাবেন, কী বলে, ড্রিঙ্কস পাবেন। চলুন আস্তে আস্তে আগে যাই, বেশ ভালো লাগবে, খুব সুন্দর জায়গাটা কিন্তু দারুণ। অনেক সুন্দর সুন্দর দোকানে কিন্তু জিনিস আছে। এখানে দেখুন প্রতিটা দোকানে কিন্তু ড্রিঙ্কস দেখুন, সব দোকানে পাওয়া যায়। আর এই দোকানে আমরা এসেছি, কি দারুণ দেখুন, দেখতে পাচ্ছেন, সব কাঠের, অসাধারণ অসাধারণ জিনিস, খুব সুন্দর কালেকশন। দেখুন এখানে দেখুন কত সুন্দর, এইগুলো তো আমরা নেব। এই খুকরি দারুণ, এখানে ম্যাগনেটস আছে। দেখুন শুধু কি সুন্দর সুন্দর কালেকশনস, দারুণ। অনেক কিছু শপিং করার পর চলে এলাম সবাই মিলে খেতে। আমরা তিনজনেই আছি, দিদি আছে, ছোট ভাই হয়, খুব ভালো এখন ফ্রেন্ডশিপ হয়েছে। ওনারা থাকে ক্যালকাটায় আর দিদি থাকে হচ্ছে সিঙ্গাপুরে। তো একসাথে খেতে এলাম আর খাবো। আর আরও কী কী, আমি একটা নতুন আইটেম ট্রাই করছি, এটা হচ্ছে বাফ মোমো, মানে হচ্ছে মোষের মাংসের মোমো। বাফ মোমো আমি খাবো, চিকেন মোমো, আর ওদিকে হচ্ছে থুপ্পা। খেয়ে দেখবো কেমন, নিউ ফুড, জায়গাটা অসাধারণ। চলো দেখাই তোমাদের। এই দেখুন সবাই খাওয়া শুরু করেছে। দিদি খাচ্ছে হচ্ছে থুপ্পা, আর এটা হচ্ছে বাফ মোমো, আর এটা হচ্ছে চিকেন মোমো। এবার খেয়ে দেখতে হবে কেমন। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু বাফ মোমো লাইফে। এটা হচ্ছে বাফ মোমো। ভালো খেতে, এতদিন পরে মোমোটা ভালো খেলাম, ভালো খেতে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এদিকে চাও চলে এসছে, আর এই মোমো খাচ্ছি, মোমোটা বেশ ভালো। চলুন খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আর তার থেকেও এক বড় কথা, খাওয়ার পর আমরা যাব হোটেলে, রাতে ডিনার করব, আবার দেখা হবে কালকে সকালে। কালকে আছে হচ্ছে জঙ্গল সাফারি, তো একদম দেখা হচ্ছে কালকে সকালে জঙ্গল সাফারিতে। চলুন খেতে থাকি, আবার দেখা হবে কালকে সকালে। গুড মর্নিং চেতুয়ানে, আজকে আমার দ্বিতীয় দিন। কালকে রাত্রিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আমরা বেরোচ্ছি, এখন বাজছে সকাল 7টা, যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারি। সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন গাড়িতে উঠবো একদম ডাইরেক্টলি। চলুন দেখাই সামনেটা।
দেখুন, এই দেখুন সবাই ওয়েট করছে আমার জন্য। খুব সুন্দর, বাইরে কিন্তু খুব ঠান্ডা, বাইরে কিন্তু বেশ ঠান্ডা। এই হচ্ছে আমাদের হোটেল, সব কিছু ব্যবস্থা আছে, সুইমিং পুল থেকে শুরু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কালকে রাতে সব। চলুন যাই, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, এই দেখুন দেখতে পাচ্ছেন গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি ছেড়ে দিল, এবার আমরা প্রবেশ করছি জঙ্গলের উদ্দেশ্যে। সামনেটা দেখাবো, খুবই সুন্দর, দেখি জঙ্গলে গিয়ে কী কী দেখতে পাই। খুব এক্সাইটেড সবাই, যতজন বসে আছে দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের সবাই। দারুণ লাগছে, আর আমার খুব ঠান্ডা লাগছে, আমরা টি শার্ট পরে শুধু বেরিয়ে গেছি, দারুণ ঠান্ডা আছে। দেখুন সবাই সোয়েটার ফোয়েটার পরেছে, একমাত্র আমি টি শার্ট। জল আসছে, চলুন আস্তে আস্তে আগের দিকটা দেখাই, বেশ ভালো লাগবে। এবার আমরা এন্ট্রি করছি হচ্ছে ফরেস্টের ভিতরে, এই হচ্ছে গেট, এন্ট্রি করে নিলাম ফরেস্টের ভিতরে। আমাদের স্টার্ট হয়ে গেল জঙ্গল সাফারি। আর কত টাকা খরচা পড়ছে অবশ্যই বলে দেবো লাস্টে। তাপ্তি রিভার হচ্ছে এটা, কি সুন্দর। আর জানেন কি, এই রিভারের চারিদিকে কত ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। আমি জানি না ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু অনেক ময়ূর আছে। এই দেখুন দূরে যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে তাপ্তি রিভারের উপরে দেখুন কুমির দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন কত সুন্দর। এটা গড়িয়াল, এটা হচ্ছে গড়িয়াল, এটা শুধু মাছ খায়। এই তো এটা হচ্ছে চিতওয়ান ফরেস্ট। এবার আমরা ফরেস্টে ঢুকছি, এতক্ষণ নদীর পাশ দিয়ে এলাম, এবার মেন ফরেস্টের ভিতরে আমরা এন্ট্রি করছি। হ্যাঁ, টিকিট কাউন্টার, চিতওয়ান ন্যাশনাল পার্ক, এখানে লেখা আছে চিতওয়ান ন্যাশনাল পার্কের ভেতরে এবার আমরা ঢুকবো। ঠিক আছে, এখানে লেখা আছে সাইলেন্স, হর্ন মারা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই দেখুন বার্কিং বিয়ার, সামনে দেখতে পাচ্ছেন বার্কিং বিয়ার, একদম সামনে দেখুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে বার্কিং বিয়ার। বার্কিং বিয়ার দেখুন একদম সবার সামনে দেখুন দাঁড়িয়ে আছে হরিণ। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্কিং ডিয়ার, একদম এই দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, পা পেরিয়ে গেল, এটা হচ্ছে বার্কিং ডিয়ার। কত সুন্দর। কি দারুণ লাগছে জঙ্গল সাফারিটা, সত্যি কথা বলতে অসাধারণ অসাধারণ। ডান দিকে নদী আর বাঁ দিকে হচ্ছে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ লাগছে, খুব সুন্দর। ময়ূর দেখলাম অনেক, তারপরে বার্কিং ডিয়ার দেখলাম, হরিণ, তারপরে অনেক ক্রোকোডাইল দেখলাম। দেখি আর কিছু দেখতে পাই কিনা। কিন্তু হ্যাঁ একটা কথা, এখানে এত সবাই যদি চুপচাপ থাকে এটাই হচ্ছে বলার, না চিল্লা চেঁচামেচি করলে হবে না, কোনো অ্যানিমাল দেখলে চিল্লালে হবে না, শান্ত থাকতে হবে, তাহলেই সবাই দাঁড়াবে। এই জঙ্গলে কিন্তু অনেক বার্কিং ডিয়ার আছে, অনেক হরিণ আছে, অনেক হরিণ আছে। আমি দাঁড়িয়ে আছি, আমার সেরা লাগছে গাড়ির ওপরে, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের পুরো সব কিছু নাজারা দেখছি, যেখানে যেটা দেখতে পাচ্ছি তখন দাঁড় করিয়ে দিচ্ছি গাড়ি, ঠাকঠাক ঠাকঠাক করে দিলে গাড়ি দাঁড়িয়ে যাবে। দারুণ। দেখুন সামনে দেখতে পাচ্ছেন মোর, এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন দুখানা ময়ূর, দেখুন দৌড়ে দৌড়ে পালাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে দুখানা ময়ূর। দেখুন পুরো ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কি সুন্দর রাস্তা, ওয়ান কাইন্ড অফ অফরোডিং, বাট খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু অনেক ময়ূর আছে, ময়ূর কিন্তু অনেক দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে। একটা জিনিস খেয়াল করে দেখুন, একদম রোডের মাঝখানে দেখুন একটা কত বিশাল বড় হরিণ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? একটু দুখানা হরিণ, গাড়ির আওয়াজ পেয়ে চলে না যায়। হ্যাঁ ওই দেখুন দুখানা বড় বড় হরিণ, ওই দেখুন এই দেখুন এই দেখুন হরিণটা দেখতে পাচ্ছেন? এখানে তিনটে চারটে পুরো গ্রুপ আছে হরিণের, এই দেখুন কত হরিণ, দেখুন কত হরিণ দেখুন কত হরিণ।
ওয়াও, সবাই তাকিয়ে আছে এদিকে, জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন, অসাধারণ। এই যে সামনে যে হরিণগুলো ছিল এটা হচ্ছে সব স্পটেড ডিয়ার। দেখুন, এই দেখুন, এই দেখুন কত হরিণ, দেখুন, এই দেখুন সব জঙ্গলে লুকিয়ে যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এর ভিতরে আছে, এই দেখুন এর সব ভেতরে চলে গেছে, সব এখানে আছে। গাধা হরিণ ছিল, ওই দেখুন, ওই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন জঙ্গলের মাঝখানে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। গাধা হরিণ আছে এখানে, অনেক হরিণ, 10-15টা হরিণ আছে এর ভিতরে, হরিণ একসাথে। দারুণ দারুণ জিনিস, খুব সুন্দর অভিজ্ঞতা, অসাধারণ লাগলো। খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে ধরা পড়ছে না, খালি চোখে দেখা যাচ্ছে। যদি কেউ একটু মনোযোগ সহকারে দেখে নিশ্চয় দেখতে পাবে। ওয়াও, আমরা কিন্তু আজকে অনেক অ্যানিমেলস দেখলাম, অনেক পশু দেখলাম, আর একসাথে 10-12টা হরিণ দেখার মজাই আলাদা, তাও এরকম জঙ্গল সাফারিতে। অসাধারণ লাগছে আজকের এই সাফারিটা, আমার সেরা লাগছে, সেরা, কোনো কথা হবে না, সেরা, দারুণ দারুণ। আমি যা দাঁড়িয়ে আছি, এই কারণে আমি দাঁড়িয়ে আছি, কারণ কি সব আগে যাতে দেখতে পাই। শুধু চোখ কান খুলে রাখতে হবে, কোন সময় কি দেখতে পাবেন কোনো সিকিউরিটি নাই। বাঁ দিক ডান দিক চারিদিকে শুধু চোখ কান খুলে রাখতে হবে, তাহলেই সব কিছু দেখতে পাবেন এই জঙ্গল সাফারিতে। আর এখানে কিন্তু অনেক রাইনোসরাস আছে, গন্ডার। দেখুন একবার এই ব্রিজটা পুরো কাঠের বানানো, ছোট্ট এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, পুরো কাঠের বানানো, এই দেখুন। চলে এলাম জঙ্গলের পুরো মাঝখানে, ঠিক আছে? এখানে এসে আমরা দাঁড়ালাম, এখানে বনদেবীর মন্দির আছে, পিছনে হচ্ছে বনদেবীর মন্দির। তার থেকেও একটা বড় জিনিস এখানে দেখতে পাচ্ছেন, গাছের এখানে যদি ওঠা যায় গাছের উপরে, ওখানে একটা গাছের উপরে ভিউ পয়েন্ট আছে, আমি নিশ্চয়ই নিয়ে যাব, সেরা লাগবে জায়গাটা। এই গাছের উপরে এরকম এত সুন্দরভাবে ভিউ পয়েন্ট বানানো হয়েছে, দারুণ দারুণ। চলুন তার আগে মন্দিরটা দেখায়। এই হচ্ছে মন্দির বনদেবী, দেখতে পাচ্ছেন? এখানে লোকাল যারা আছে তারাও কিন্তু এই জঙ্গলে এসে পুজো করছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এইখানে, এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। আমরা সারা নেপালে অনেক রুদ্রাক্ষ গাছ দেখেছি, রাস্তাঘাটে সব জায়গাতেই আছে। এই হচ্ছে সেই রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষ। আর আশপাশের জাস্ট একবার ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। দেখুন একবার এই জায়গাটা, ছোট্ট ব্রিজ, কি দারুণ, ওহো খুব সুন্দর। এই জঙ্গলের মাঝখানে এত সুন্দর নিঝুমভাবে এই নদীটা বয়ে যাচ্ছে, কি অসাধারণ লাগছে। আমি কয়েকটা ভিউ নিচ্ছি, নিশ্চয় দেখুন একবার, সেরা লাগছে, পরিষ্কার জল, দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসাধারণ দেখায়। কেমন লাগলো এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা নদী, কত শান্ত জায়গা এখানে না। আমি যখন কথা বলছি না, আমারই মনে হচ্ছে আমি একটু বেশি জোরে কথা বলছি, এতটাই শান্ত, কত পাখির আওয়াজ, কি সুন্দর, অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ। গ্রিন, চারিপাশে গ্রিন, আর এত সুন্দর একটা নদী মাঝখানে। নদীর মধ্যে যে গাছগুলো হয়ে আছে ওগুলো তো দেখতে দারুণ লাগছে, দারুণ, মানে কোনো কথা হবে না। আসুন একবার এখানে, আর এই জায়গাটায় আসবেন, এই মন্দিরটার কাছে আসবেন, এই মন্দিরে দাঁড়াবেন, আর মন্দির থেকে একটু দূরে এলে এই ব্রিজটা পাবেন, এই ব্রিজ থেকে ওই পারে যেতে পারবেন। খুব সুন্দর, খুব সুন্দর দেখায়, আর একটু মানে দারুণ যায়, দারুণ, কোনো কথা হবে না।
চলুন এবার এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক। এখনও অনেক জঙ্গল সাফারি বাকি আছে, চলুন দেখাই। আরও যদি কিছু দেখতে পাই অবশ্যই তুলে ধরবো। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর একটা কথা, আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে বেল নোটিফিকেশান আইকনটা ক্লিক করুন যাতে সবার আগে ট্রাভেল ভিডিও আপনাদের কাছেই পৌঁছায়। তো সবাই দেখতে থাকুন আর সাপোর্ট করুন আমাদের প্লিজ। চলুন এবার গাড়িতে উঠি, এবার আমাদের বেরোতে হবে। এখন অনেক বড় সাফারি বাকি আছে। আমাদের গাড়ি আবার ছেড়ে দিল, আমরা এবার আবার জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করছি, অন্য আর একটি জঙ্গলে। খুব সুন্দর লাগবে, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ। চলুন সামনেটা দেখায়, যা দেখতে পাবো সেটাই শেয়ার করবো। সবাই আছে দেখুন, একটা ফ্রেমে পুরো সবাই আছি আমরা, দারুণ। বাদর আর হরিণ দেখতে পাচ্ছেন সামনে, দেখুন একবার, ওই দেখুন রাস্তার ওখানে কত হরিণ কত বাদর। কি লাগছে, কি সুন্দর দেখুন, অসাধারণ। দেখুন কত হরিণ কত হরিণ, এখানে আমরা অনেক হরিণ দেখেছি। দেখতে পাচ্ছেন সামনে দেখুন, এক পাল হরিণ এই জায়গাটাতে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট অনেক হরিণ আছে এখানে, প্রচুর হরিণ, প্রচুর। খুব সুন্দর আমরা জঙ্গল সাফারি করলাম, এত অ্যানিমেলস আমরা দেখলাম। এবার দেখা হচ্ছে একদম হোটেলে পৌঁছে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম হোটেলে। আজকে আমাদের শেষ দিন, 15 দিন কমপ্লিট নেপালে। খুব সুন্দর জঙ্গল সাফারি আপনাদেরকে দেখালাম। একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব, করে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া ব্যাক করব, আবার নতুন ভ্রমণের গল্প আপনার সামনে তুলে ধরবো। আগের সিরিজগুলো যারা যারা দেখেননি পুরো নেপালের, প্লিজ এই প্লেলিস্টটা একবার চেক করবেন, তাহলে সব দেখতে পারবেন। আমরা ট্রাভেল করছি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, ওনাদের অফিস বোলপুর, নাম্বার আমি দিয়ে রাখছি ডেসক্রিপশানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট আরেকটি ট্রাভেল ব্লগে।